গার্লফ্রেন্ডের বার্থডে আরো উইশ করতেছে। আমাদের নসিবে নাই। বড় বড় রেস্টুরেন্টে হোটেলে রিসেপশনিস্ট থাকে না, পুরো সেম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের গন্তব্য হলো সোকচো। আমাদের লাস্ট উইকে এক্সাম শেষ হয়েছে, মোটামুটি সবার এক্সামই ভালো হয়েছে। তো বলা যায় যে ওইটার আনন্দেই বা ওইটা পরিপূর্ণ করার জন্যই সবাই মিলে আমরা প্ল্যান করছি যে আসলে কোথাও যাব। তো আমরা যেখানে যেতেছি ওইটা বিচ এরিয়া, আর ওইখানে আমাদের ব্যাচেরই একজন আমাদের ব্যাচেরই একজনের হাজব্যান্ড ওখানে থাকে, উনিও ওখানে থাকে। তো ওই সুবাদেই আসলে ওখানে যাওয়া। আমরা 1.5 days ওখানে থাকবো। আজকে সোমবার দিন সকাল, এখন প্রায় আপনার 6টা বাজে। আমি গতকাল রাতেই কাজ শেষ করে 10টার দিকে ডিউটি আমার শেষ করেই আমি সোলে বন্ধুর বাসায় চলে আসছি। ওদের বাসায় ছিলাম, আমি চলে আসছি। তো ফ্রেশ হয়ে ঘুমাইতে রাত 2টা। এখন আপনার 5টার দিকে আবার ওইটা ফ্রেশ হয়ে 6টার মধ্যে আমরা বের হইলাম। তো এখন ডাইরেক্ট আরও অনেক মানুষ আমাদের জয়েন করবে। আমাদের ব্যাচের 10 জনের 9 জনই এই ট্যুরে যাইতেছে, প্লাস সাথে একজন ওই যে নেপালি কাম বাঙালি লাগে, ও নূতন, ও আমাদের সাথে যাইতেছে। তো আবার আমি একেবারে ডাইরেক্ট আমাদের সোল এক্সপ্রেস বাস টার্মিনালে গিয়ে দেন আবার ক্যামেরা চালু করব। বাস স্টপেজ অপেক্ষা করতেছে আমার প্রাণ প্রিয় নূতন জানেমান। Just in video you saying me Janeman. Otherwise Janeman कोई और है। जानेमन कोई और है, ये सच्ची बात। कोई जन जाता है। এই যে আমাদের ঐতিহ্যবাহী বাস টিকিট। সাতটা বাজে আমাদের বাস, আর আমরা টিকিট আরো 1-1.5 সপ্তাহ আগেই কেটে রাখছিলাম। তো এখন বাসের অপেক্ষা, এখন প্রায় 6:30 পার হয়ে গেছে, 6:35 বাজে। 7টা বাজে আমরা বাসে উঠবো আর কি। অলরেডি আমাদের টিমের 5 জন জয়েন করছে, আরো 3-4 জন জয়েন করবে। 좌석입니다. 이미 처리되었습니다. একটু হাই বলে দে আরাফাত। অবশেষে 22,300 পুরো উসুল, এক একজন ঘুমাইতেছে, পাটা একেবারে খুলে টুলে সব। এখন ডাইরেক্ট আমরা সোকচো গিয়ে আমি আমার ক্যামেরা চালু করবো, অতক্ষণ অব্দি স্টে টিউন। আজকে উনি বলে ওর গার্লফ্রেন্ডের বার্থডে আরো উইশ করতেছে। আমাদের নসিবে নাই। বাস যাত্রাপথে 10 মিনিটের ব্রেক দিল। তো আসলে বাসের থেকে নামব না ভাবছিলাম, ঘুমাইছিলাম, কিন্তু মনে হইলো কেন জানি যে একটা সুন্দর। কিন্তু আমি রাকিব রে ডাক দিয়ে উঠাইছি। হ্যাঁ ভাই, ডাক দিয়ে উঠাইছে ভাই। তো উঠতে চান যে ভাই ভিউ আছে। তো আসলে যাই দেখে, আসলে মনে হইতেছে দূর থেকে মনে হইলো যে ভিউ আছে একটা করা। ভাই জোস, ভাই জোস। যাও ওখানে দাঁড়াও।
বাসেতে মাত্র নামলাম আমরা, অপেক্ষা করতেছি আপু রিসিভ করবো। এই যে আমাদের জার্নি শেষ। চলে আসলাম অবশেষে। ওই বিচকো বিচকো ওয়ার ইজ বিচ বিচকো মহসিন ভাই, মহসিন ভাই, ভাই আসসালামু আলাইকুম। ভাই বুকে আসেন, ভাই ভাই বুকে আসেন। এই আমার মহসিন ভাই, যার কথা আমি সবসময় বলি। খুব শীঘ্রই ইনশাআল্লাহ। কি ভাই একটু আমার ব্লগে অ্যাপিয়ারেন্স দিয়ে দেন। এই যে আমাদের জনগণ, এই দেখেন প্রথম বিদেশ। ও আজকে মাঙ্কি ক্যাপ পরে নাই, সমস্যা নাই, বিচের মধ্যে গিয়ে পড়বে ইনশাআল্লাহ। বড় বড় রেস্টুরেন্টে হোটেলে রিসেপশনিস্ট থাকে না, রিসেপশনিস্ট থাকে না, পুরো সেম। যাই নাই ভাই, শুনছি ডলফিন মোড়। এই পিয়াস রিসেপশনিস্টের ব্যাগ দে। হ্যালো সব বাদ লো। ভাইয়া দেখো, ওই মাইয়া দেখতে বই নাই। এই ধন্য হয়েছি, ধন্য কি। হাই 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 স্যার, বল 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 নেওয়ার। এখন আমাদের রিসেপশনিস্ট দেখিয়ে দিবে যে আসলে আমাদের রুমটা কোথায়। অনেক ভালো একটা ট্যুর গাইড পেয়েছি আমরা আমাদের ট্যুরের জন্য। চাবিটা আসসালামু আলাইকুম। হাই 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 হাই। আমাদের ট্যুর প্ল্যানার, ট্যুর গাইড, ট্যুর হোস্ট সবকিছু। ছবি তোলা শুরু করছে। এই সালাম দে, এই সালাম দে। এই যে আমাদের আপুর রুম থেকে ভিউ। বিচে যাচ্ছি অবশেষে, অবশেষে সোকচো, অবশেষে বিচ বিচ। ভাই লিটারালি আমরা কি দেখতেছি আপনারা জাস্ট দেখেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর সহ্য হচ্ছে না। হাবিবি আন্তা খেল বিনতে খেল, كيف حال انت خير بنت خير بنت خير ما شاء الله. সম্ভবত আমরা করে ওই যে বোট দেখতে পেতেছেন, বোটে করে হয়তো যে ওই দ্বীপটা যেতে পারি খুব সম্ভবত। তো যাই দেখি এখানে কি কি ফিল নিতে পারলাম। Al Jamila, Al Jamila. Habibi, we are going to an island. كيف حالك؟ भाई आस्ते यार। ये ओ Allah Allah habibi, come to Cox. Peki sokça. Come to sokça. Jones, भाई Jones. Wow, just like down your finish. One of the best experience in life. In Korean life at least. আমার জন্য, সব আমার জন্য। ধন্যবাদ। 감사합니다. ভাই এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার কর, একটু এক্সপেরিয়েন্সটা শেয়ার কর।
एक्सपीरियंस একটু শেয়ার কর ও ভাই রে ভাই In one word, wow. মাইন্ড কিছু কস না Sure, right? Like best moment, man. Nice. one of the best moment in Korea Korea সেরা রে We are in Ready? 1, 2, 3 এখন পরিষ্কার পরিচ্ছন্ন চলতেছে জোতার মধ্যে যে বালু টালু লাইকার হয়েছিল ওইগুলো সব পরিষ্কার করতেছি মোটামুটি ভালো বিটা ভিজলাম সাঁতার তো জানি না তা যতটুকু ডুবানো সম্ভব হয়েছে ডুবাইছি এখন বাসায় যাওয়ার পালা আপু হয়তো আমাদের জন্য খাবার দাবার পাকাইছি কিছু ওগুলা খাওয়া দাওয়া করবো এরপরে এখানে একটা পাহাড় আছে যেখানে কেবল কার দিয়ে যাওয়া যায় খুব সম্ভবত এখানে যাওয়া পাবে রেডি রেডি হয়ে আর কি খুবই এনজয় করলাম মানে বলার বাইরে কেননা আপনার আঙ্গ দুইজনেরই আর এখানে ম্যাক্সিমাম মানুষেরই যারা বাংলাদেশে বৈশাখ কখনো সমুদ্র এক্সপিরিয়েন্স করে না এর মধ্যে আমি একজন এত বড় হয়ে গেছি বাট আজ অব্দি সমুদ্র এক্সপিরিয়েন্স করা হয় নাই তো এই জন্য আসলে বেশি এনজয় করছি আর আমরা 1 ঘন্টা ডুবাইলাম বাট মনে হইতেছে যে সারা দুপুর সারা সন্ধ্যা ডুবাইছি খুব একবার সেন্ট মার্টিন কক্সবাজার যাওয়ার খুবই স্বপ্ন দেখছি প্ল্যান করছি বাট যাওয়া হয় নাই বাট আলটিমেটলি এখানে যেহেতু কোনো ফ্যামিলির বাধ্যবাধকতা নাই বা কোনো ওরকমই নেই যে অনেক প্ল্যান করে দেন তেন যেতে হবে বিষয়টা এরকম না ফাইনাল এক্সাম শেষ হয়েছে পরের সপ্তাহে ঠুস করে প্ল্যান করে সবাই চলে আসছি বুঝলাম না আমরা খাওয়া দাওয়া সারলাম 5 মিনিট ড্রেস নিতে দেরি আমরা আবার বের হয়েছি কোথায় যাওয়ার জন্য আপু আপু না সোরাকসানের আগে জানি কই যাবো বললেন সিজাং কিসের মাছের বাজার হ্যাঁ বর্তমানে আমরা মাছের বাজারটা যে সব বক্করচক্কর টুরিস্ট প্লেস দুই একটা যা দেখা সম্ভব দেখবো এরপরে সোরাকসান এই আপুর হাজবেন্ড আর ওনার হাজবেন্ডের বন্ধু ওনারা গাড়ি নিয়ে আসতেছে ওনাদের গাড়িতে করে সব জায়গায় যাওয়া হবে কেবল কার এটারও হয়তো উঠবো যেটুকু মুহূর্ত ক্যাপচার করা সম্ভব হয় অবশ্যই আপনারা সাথে থাকেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আপনারা কমেন্ট করবেন বর্তমানে বলা যায় আমরা কক্সবাজার গেলে যেরকম মানুষ একটা বাজারে যায় বার্মিস মার্কেট বা মাছের বাজার ওরকম একটা প্লেসে আমরা আইছি আমাদের জাস্ট এক্সপ্লোরিং দ্য লোকাল বাজার যে খাওয়ান খাওয়াইছেন চিংড়ি মিংড়ি তখন খাইতে মন চাইবো না আমাদের সিজাঙ্গা ঘোরা শেষ এখন সোরাকসান পাহাড়ের দিকে যাব দেখি গাড়িতে চড়ে আর ওইখানে গিয়ে আর দেখি কি কি ক্যাপচার করতে পারি কথা যে আশা করে আইছিলাম কেবল কারে করে সোরাকসান পাহাড়ে যাব চূড়ায় যাব বাট সোরাকসান ওই কেবল কার নষ্ট হয়ে গেছে তো সেই কারণে বন্ধ উনিও এটাই বললো আধা ঘন্টা ড্রাইভ চলে ব্যর্থ আসলে ব্যর্থ বাট দেখি একটু হয়তো বা হাইটটা চলে হয়তো বা দেখবো সবাই মোটামুটি টাফ সেট বাট এখন হাঁটতে চলতে যাইতেছি আর কি ভাইয়ের হয়তো বা 4টা বাজে এক্সাম আছে আর আধা ঘন্টা পর ওনাদের এক্সাম এটাই ওনার লাস্ট এক্সাম কোরিয়ার ব্যাচেলার লাইফের লাস্ট এক্সামটা দিয়ে ওনারা আবার আমাদেরকে মনে হয় নিতে আসবে নাকি কে জানে এই সোরাকসান পাহাড়ের এন্ট্রি পথে এই অ্যান্টিক পিসের দোকানটা খুব ভালো ভালো জিনিস দেখলাম পাওয়া যায় মোটামুটি আমরা একটু গলা বিছানোর জন্য কিছু কিনলাম আর এক্সপ্লোর করতেছি যে আসলে কি কি পাওয়া যায় বা বউ বা গার্লফ্রেন্ড থাকলে অনেক কিছু কিনে দেওয়া হইতো কারণ অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে জাস্ট ভিউটা দেখেন ভাই সবাই তোমার এত ছবিটা তুইলা দে
সবাই দেখতে পারতেছেন কিনা জানি না, বাট ওই যে দেখতেছেন ঘরের মতন, ওইটাই আপনার এই যে কেবল কারের তারটা। এখান থেকে আর কি ওখানে পুরো মোমেন্টটাই মিস করলাম আসলে। খুব ইচ্ছা ছিল, এটার জন্য এক্স্যাক্টলি আসা হয়েছে, বাট কোনো কারণে যান্ত্রিক ত্রুটির কারণে আপনার বর্তমানে কেবল কার বন্ধ। জাস্ট হাঁটতেছি কারণ কিছু করার নাই। সামনে হয়তো কোনো বুদ্ধিস্ট টেম্পল থাকতে পারে, হয়তো ওইটার ভিতরে গিয়ে একটু দেখবো। কেবল কারে তো চড়া হলো না, আপনাদেরকে দেখালাম যে কেবল কারে চড়তে পারলে হয়তো এত উপরে উঠতে পারতাম। আসলে কিছু করার নাই, মন খারাপ একটু, বাট আসলে একটা শর্ট ট্যুরের মধ্যে যে এত কিছু দেখতেছি, ঘুরতেছি ফিরতেছি, এটা অনেক বড় কিছু। কারণ এত শর্ট সময়ের জন্য এত কিছু ঘোরা সম্ভব হয় না। সবচেয়ে বড় কথা যে আমাদের আপু আর ওনার হাজবেন্ড যে প্ল্যান করছে সব কিছু একটার পর একটা, এই বিষয়টা অনেকই প্রশংসাজনীয়, ভালো লাগছে আর কি। এগুলো বুদ্ধিস্টের এক একটা বিলিফ যে আসলে মানত কইরা ওরা এর পাথরের উপর পাথর সাজায় রাখে আর কি। কারণ অনেক অনেক বড় সাজাইছে, আবার অনেক অনেক ছোট ছোট সাজাইছে। হয়তো বা মানতের ধরন অনুযায়ী বা কি বলে মানতটা কত বড় বা কত ছোট এই অনুযায়ী হয়তো এত বড় ছোট করা হয়, জানি না আমি এক্সাক্ট, বাট দেখতে খুব সুন্দর লাগতেছে। আমাদের ঘোরাফেরা এখানে মোটামুটি শেষ, হাঁটাচলা করলাম। এখন কিউমডাং ইউনিভার্সিটির দিকে যাইতেছি, দেখি ওইখানে কি কি করতে পারি। হয়তো বাঙালি হোটেলে চা নাস্তা করে হয়তো ওইটা আড্ডা টাড্ডা দিয়ে আবার কোনো বিচের দিকে যাওয়া হইতে পারে সন্ধ্যার দিকে, দেখা যাক। টুরিস্ট ঘুরতে আসা দেখছো, টুরিস্ট চা নাস্তা করলাম, সিঙ্গারা টিঙ্গারা খাইলাম, ওনাদের ভার্সিটি করলাম। এখন দেখি কত দূর অব্দি যাওয়া যায়। সিঙ্গারা চা খাওয়ার সময় ওরকম আড্ডা ফাড্ডা দিছিলাম, তো এই জন্য আসলে আর ক্যামেরা চালু করি নাই। তো এখান থেকে আমাদের খাওয়া দাওয়া হলো। এই যে ফরেন মার্ট দেখতে পাইতেছেন, এখান থেকে এটা বাঙালি মার্টই, আর আমাদের পরিচিত, তো ওই সুবাদে মানে আমাদের খুব ভালো আতিথেয়তা হয়েছে আর কি। যাই হোক, দেখি এখন আবার কই যাওয়া পরে আবার ক্যামেরা চালু করব, যে ডেস্টিনেশনে যাই। স্টে টিউনড। আর একটা নতুন প্লেসে এসে পড়ছি, এই যে এখানে এখন হ্যাঁ এখানে বিটিএস শুট হয়েছে নি। আই গো ভাই, জস কুই নিয়ে এলে না ভাই। আমাদের ফোনও নাই, বউ নাই, গাড়িও নেই। হ্যাঁ কনক্লুশন চলতেছে যে আর কোথাও ঘুরতে যাওয়া যায় কিনা আজকের দিনের জন্য, কারণ প্রায় 8টা বাজে গেছে গা, এখনো দিনের আলো আছে। তো ওনারা প্ল্যান করতেছে এখনই খাওয়া দাওয়া করে কি আমরা হোটেলে উঠে যাবো কিনা বা রুমে উঠে যাবো কিনা। আমরা প্রথমে চেয়েছিলাম ওনাদের ফ্রেন্ডের বাসায় থাকবো, বাট ওনাদের ফ্রেন্ডের বাসা একটু দূরে, তো দেখা যায় সবাই একসাথে থাকা পারবো না। তো এই জন্য প্ল্যান করতেছি যে আসলে আমাদের যে আপুর বাসা, ওই বাসার আশেপাশেই কোনো হোটেল ভাড়া নিবো আমরা, খুব সম্ভবত হয়তো একজনের বাংলা টাকা দিয়ে 2000 টাকা করে পড়বে। থেকে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আসলে তারপর আবার রাতে আমরা বিচে একটু হাঁটাচলা করতে বের হইতে পারি। মানে আমাদেরই সবসময় ব্যাড লাক থাকে, তখন ওই কেবল কার বন্ধ থাকলো, এই যে গাড়ি যাওয়ার রাস্তা বন্ধ, এখানে উপরে হয়তো একটা দৃশ্যমান খুব সুন্দর কিছু জিনিস ছিল মতন গাড়ি দিয়ে আসছিলাম, আমরা ভাবছিলাম যে গাড়ি দিয়ে চলে যাবো, বাট এখন দেখি ব্লক করে দিছে আর কি, যে সন্ধ্যার পর যাওয়া যায় না। বিষয়টা হচ্ছে সবাই আবার আলাদা প্ল্যান করতে, যদি হাইটটা যাওয়া পসিবল হয় 20-25 মিনিট হেঁটে যদি যাই তো যাবো,
দেখি ওনারা ভূতের কাহিনী বলতেছে আর এক্সপিরিয়েন্স করানোর চেষ্টা করতেছে আর বলতেছে যে আমরা অনেক ভূতের কাহিনী এক্সপিরিয়েন্স করছি এই করছি সেই করছি তো দেখি আসলে কি হয় তোমার রিচ কত দূর গেছে মানুষ দূর থেকে আসলে 25 মিনিট হাইকিং করে উপরে উঠলাম এখন দিয়ে আসলে কি দেখা যাইতেছে কেন আছে ব্লগ বানানো শুরু করেছে ওর রিচ কেমন বলতে ও এটা হ্যাঁ না না আমি বলুন না এটা কোনো প্রার্থনার জায়গা যেখানে হয়তো বা বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রার্থনা করে খুব সম্ভবত তো খাওয়ার কথা ছিল আমাদের কোরিয়ান রেস্টুরেন্টে তো আস্তে আস্তে আমার দেরি হলো আমাদের রেস্টুরেন্টে গেছিলাম বাট ওইখানে গিয়ে দেখি রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেল খাবার শেষ হয়ে গেছে 2-3টা রেস্টুরেন্টে গেছি তো দেন আলটিমেটলি আমাদের বাঙালি রেস্টুরেন্টে আসা লাগছে এখানে আমি তো একটু আগে খিপ দিলাম যেটার মধ্যে আমরা গরুর মাংস ভাত অনেকে মুরগির মাংস ভাত অনেকে আমি নিয়েছিলাম খাসির মাংস ভাত ভালো খেলাম খারাপ না খাওয়ার কথা ছিল এক রেস্টুরেন্টে বাট খাইলাম আরেক রেস্টুরেন্টে তো এই রাত 1টা বাজে মাত্র এই রাতের বেলা আবার আমরা বিচে যেতেছি যেটা আমি আগে মেনশন করছি যে আমরা রাতে বিচে হাঁটার এক্সপিরিয়েন্স আমাদের মধ্যে অনেকেরই নাই তো আমরা এই এক্সপিরিয়েন্সটা নিব তো এখন 1টা বাজে আমরা হয়তো বা আর ঘন্টাখানিক বিচে হাঁটবো চলবো খেলবো দৌড়াবো একটু জানুয়ারি ফেজলামি করবো দেন হয়তো বা গিয়ে ঘুম কারণ 10টার মধ্যে আমাদের আবার রেডি হতে হবে দেন আমরা আবার বের হবো আর কি ঝর্ণায় যাওয়ার জন্য এখানে নিকেওটেই একটা ঝর্ণা আছে আমাদের ওই মেহনাজাপুর হাজব্যান্ড ওনারা মিলে নিয়ে যাবে আর কি যাই হোক কালকের পুরো দিনটা আমি সেকেন্ড পার্টে আবার একটা ক্যাপচার করবো সমস্যা নেই আজকের টাইম দেখাই দিয়েছি যে আসলে বিচের মধ্যে আমাদের কী করা হইতেছে সমুদ্রের পানির যে আওয়াজ এটা বলে বোঝানো সম্ভব না এই আওয়াজটা শোনার জন্যই এই রাতের বেলা এখানে আসা আমি কিছুক্ষণ মিউট রাখতেছি আশা করি যে আপনারাও ফিল করতে পারবেন আমাদের গ্রুপের সবাই এখানে আমরা হয়তো একটু পর ওখানে যাব গিয়ে দেন একটু ঘুরে ফিরে বাসা চলে যাব ও আমি পাখির মতো ঘুরে ঘুরে বেড়াই সারাক্ষণ এমন যদি হতো আমি বসে বসে রং মাখি আমার সেই ছবি কাল নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা সেই ছবি কাল নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বসে করে কুঞ্জনা মনে জানো না তোমার সবাই মিলে আমার মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আমার মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে পাথরের নগরে আজকে এই পর্যন্তই ছিল কালকে দেখা হচ্ছে কালকে আমরা একেবারে রেডি হয়ে বেরোবো 2-3টা স্পটে যাব সব ক্যাপচার করার চেষ্টা করবো আর সেটা আমি সেকেন্ড পার্ট ব্লগে দিব ইনশাআল্লাহ